শুক্রবার হলে মনে হচ্ছে একটু ভালো ভালো রান্না করব, একটু ভালো ভালো খাবো, আর মাংস না হলে মনে হচ্ছে শুক্রবার চলেই না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। এই যে আমি গরুর মাংস রান্না করার জন্য হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা এখন কষাচ্ছি আমি। তো আজকে গরুর মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব। আজকে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে চুই জাল নিয়েছি। চুই জাল দিয়ে আমি কখনো গরুর মাংস রান্না করিনি, আমার হাজব্যান্ড আরেকবার নিয়ে এসেছিলো। তো তখন আমি সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, অনেক দিন পর পচে গিয়েছে। তো আবার হাজব্যান্ড নিয়ে আসছে। তো এখন আমি চুই জাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চুই জালটা দিয়ে দেবো। তো আমার এই চুই জালটা এই পর্যায়ে দেওয়া কি ঠিক হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কখনো রান্না করি না, এর জন্য এখনই কষানো অবস্থায় চুই জাল দিয়ে দিলাম। তো চুই জাল দিয়ে এখন আমি মাংসগুলো একটু কষিয়ে নিব, একটু নাড়াচাড়া দিয়ে নেই। এরপর আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। মাংস আমি হাতে মেখে অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড আবার নামাজ পড়তে যাবো, এর জন্য তাকে ওইখানে রেডি করে দিলাম, এর জন্য আর আপনাদের প্রথম থেকে ভিডিওটা শুরু করলাম না। আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা আরেকবার একটু লাড়াচাড়া দিয়ে নিব। আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে আমাদের বাড়িওয়ালাদের ছাদে আমি গাছ লাগিয়েছি, দুন্দুল গাছ, বটবটি গাছ, সিম গাছ। এগুলো আমি একা লাগাইনি, আমার দুটো স্টুডেন্ট, যেমন বাড়িওয়ালা ভাইয়ার ছেলেরা আমার স্টুডেন্ট। ও একটা এসটি পরীক্ষা দিবে আর একজন ক্লাস 4-এ পড়ে। ওদের আজকে শুক্রবার দিন প্রাইভেট নাই, আমিও পড়াই ওদেরকে। তো ওদেরকে নিয়ে আজকে আমি গাছগুলো লাগিয়েছি। এ পর্যায়ে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি প্রেশার কুকারে ঢেলে নিব। প্রেশার কুকারে 2টা সেচ দিয়ে নেব। আর ওইদিকে আমার ভাজি চুলায় দিয়ে দিয়েছি। এই যে মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, এখন আমি ঢাকনাটা দিয়ে 2টা সিটি দিয়ে নেব। আমার মাংসটা 2টা সিটি দিয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। আর আলুগুলো আমি একটু বিশেষ করে বড় করে কেটে নিয়েছি। গরুর মাংস আলু একটু বড় করে দিলেই ভালো লাগে। আর অনেকে বলবেন যে আলু দিয়ে খাই, ভাই আমরা গরিব মানুষ, আমাদের আলু ছাড়া চলে না। আর আলু দিলে গরুর মাংসের ভিতরে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আলু। অনেকে ভুনা করে খায়, সবসময় তো আর ভুনা খাওয়া যায় না, মাঝে মাঝে আলু দিয়েও খেতে হয়। আর আমাদের মতো গরিবদের একটু আলু দিয়ে খেতে হয়। যারা ধনী মানুষ, যাদের অনেক টাকা পয়সা, তারা হয়তো বা আলু দিয়ে খাবে না। তো এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি। এখন আমি একটু কষিয়ে নিয়ে আরেকটা সিটি দিয়ে নেব। আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, প্রেশার কুকার থেকে আমি ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসটা খেতে অনেক মজা লাগবে। আর আপনাদের ভাইয়ার তো খুবই ফেভারেট ভাজা জিরার গুঁড়া গরুর মাংসের ভিতরে। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, একটু নাড়া দিয়ে নেব। এই যে আমার গরুর মাংস কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। রান্না শেষ হয়ে গেল, সবাই ভালো থাকবেন। আজকে জুমার দিন, তো একটা ভালো এবং সুন্দর দিন। এই দিনটাকে সবাই জুমার নামাজ পড়তে চলে যাবেন পুরুষরা, আর মহিলারা সারাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, নবীর নাম নেবেন। এই দিন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে অনেক সওয়াব হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।